অনেক রাজা বাদশারা এদিকে নামাজ পড়তো আর রাত্রে খালি নবী 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 করতো। তার মধ্যে সম্রাট শাহজাহান তিনিও ওই নবী নবী করেছেন। সুলতান মাহমুদ গজনবী নবী 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 করেছেন। মারহাবা কননি। কবি নজরুল গজল তেমনি লেখেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সুরুজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ সাহেব পড়তে গলা। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারেরও লাগিয়া নবী দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো। এলে জিকিরের দাওয়াত 286, নামাজের দাওয়াত 82, পড়ার দাওয়াত 92, বাবা মার খেদমতের দাওয়াত 10-12, রোজার দাওয়াত 10-15 জায়গায়, হজের দাওয়াত 15 থেকে 18 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত কোরআনের 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1 থেকে 2 জায়গায়। ও বাবা সুন্নিরা বাজানেরা কেন নবী নবী শিখায় গেল? বাজান নামাজ শরীফ হয়ে গেল কেন? তারা নবী 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 শিখায় গেল। এই কোরআনুল কারিমে রব্বুল আলামিন আমার হাবিবের দাওয়াত 1 জায়গায় দেয় নাই, 2 জায়গায় দেয় নাই, 10 জায়গায় দেয় নাই, 82 বার দেয় নাই, 92 বার দেয় নাই, 286 বার দেয় নাই, 42 বার জেহাদের আওয়াজ। তুমি কি লেখাপড়া করছো? জেহাদের দাওয়াত 42 বার পাইছো। নবীর দাওয়াত তো 42 বার নয়, নবীর দাওয়াত তো 200 বার নয়, হায় 1400 বার নবীর দাওয়াত এই কোরআনুল কারিমে। তাইলে নামাজ 82 বার, 82 দিয়া ভাগ দেন, ইজিক্যাল টু 17 বার আসবে। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড যদি কন, তাইলে নামাজের দাওয়াত স্টেজে 1 বার দিলে রসুলের দাওয়াত 17 বার হবে। জেহাদের দাওয়াত 42 বার, 42 দিয়া ভাগ দেন 1400 নবীর দাওয়াত যেহেতু 1400 কোরআনে, 1400 42 দিয়া জেহাদ দিয়া ভাগ দিলে ভাগফল আসবে 33। জেহাদের কথা 1 বার স্টেজে বললে রসুলের কথা বলা উচিত কমপক্ষে 33 বার। তখন আমি একটা জিদ করে একটা গজল লিখছি, জিদ করে একটা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। ঠিক নি রে? ঠিক নি রে? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম হাসান হাসানের কথা কি মসজিদের খুতবা ইমাম সাহেব কয় না? কয় না? ও এজিদের কথা কোনোদিন শুনছেন? আপনি এজিদের প্রশংসা করলেন, ইমাম হাসান হোসেনের প্রশংসা এলো না। অনেকগুলো মুর্শিদ আমি আমার বাজানদের জন্য লিখেছি। দয়াল মুর্শিদে তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব, দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। বাজান আর মুর্শিদের ডাক্কা তাহাজ্জুদের সময় আমি কি করি না নিজেরা নিজে জানি না। বাজানে কইসাই মাগরিবের সময় 200 বার লাইল হেল্লা পড়বি, আপনি কিন্তু পড়েন নাই। এই বেটা আল্লাহ আল্লাহ 500 বার পড়বি, আপনি কিন্তু পড়েন নাই। এই বেটা 200 বার দূরে শুয়ে পড়বে, আপনি 25 বারও পড়েন নাই। এখন আপনি কি করবেন? তাহাজ্জুদের পরে কইবেন তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো, তরিকতের আমল গুলো হয়ে যায় মোর এলো মেলো, রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব, দয়াল মুর্শিদ তুমি খুশি লে আল্লাহ রাসূলকে।
হাজার লক্ষ মুর্শিদের ডাক্তার কইতেছেন, হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা। তাই চরণে পড়ে থাকিব গো মুর্শিদ। আমার তো অনেক গুনাহ, তো এই জন্য আমি আপনাদের ছাড়বো না। তুমি বলবা নবীজিকে, নবী বলবেন আল্লাহ পাকে। তুমি বলবা নবীজিকে, নবী বলবেন আল্লাহ পাকে। সাজায় আমার নাহি থাকিব গো বাজান, সাজায় গো মুর্শিদ আল্লাহ ওরা সুলকে পাইব। ওলিউল্লাহর মনের আশা পাইলে তোমার ভালোবাসা। আশিকি পাগলার মনে আশা পাইলে মুর্শিদের ভালোবাসা। নিশ্চিত নবীজির দিদার পাই গো মুর্শিদ। যেহেতু জাফর ভাই আমার একটু আগুন জ্বালায় দিছে, আগুন জ্বালালো নিভাম ইনশাল্লাহ। কিন্তু রমজান মাসে গত মাসের 7 তারিখে রওজা শরীফের সামনে যে নাথ শরীফটা আমি লিখেছি, এইটা অন্তত 2 কুলি আপনাদেরকে নিয়ে কয়ে যাই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা। যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবান। যেই মদিনারে জান্নাতের মতো দেখা যায়, ওই মদিনা যাইতে করো মেহেরবানি। এটা কি একটু লাস্টে কওয়া যাবো না? তাহলে এটা কেন, মানে প্রথম কলি না কই, তাহলে যাইতে করো মেহেরবানি এটা কইেন। মদিনা এই যে 7 তারিখে, এখনো 1 মাস হয় নাই, এই 7 তারিখে 1 মাস হইব। ঈদুন যেদিন নামো ওই দিন 1 মাস হইব ইনশাল্লাহ। মদিনা মদিনা জান্নাতি নমুনা, জান্নাতি নমুনা। যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবান। সবাই ও আল্লাহ যাইতে করো প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির বুঝে না শয়তানে। ইমানদাল্লাহ ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহেরবান। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে, জাহান্নামের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানিও আল্লাহ, যাইতে করো মেহের।
আমির খসরু রহমতুল্লাহি আলাই নিজামুদ্দিন বাজানের মুরিদ। তো আমার মতে একটু কানা ল্যাংরা মুরিদ সব দরবারে আসে না, আছে। এই কানা ল্যাংরা একবারে কম বুঝে টুজের জ্ঞান ঠেয়ানো কম। বাজান আমারে কিছু দিবেন? বাজানে কয় তোরে যে আমি কিছু দিমু, কই তুন কি দিমু, আমি ফহির মানুষ। তো ওই যে আমার খানকা শরীফের সামনে সিরা জুতাটা আছে, যে এই সিরা জুতাটা তুই লয়ে যা। পাগলায় খুব খুশি। আমির খসরু ওই সময় ভারতের মন্ত্রী, উনিও মুরিদ। তো উনি বাজানের জুতা চিনে, সুবহানাল্লাহ। তো পাগলা এই জুতাটা বুকে লইয়া যাইতেছে। এই পাগলা, এই জুতা মোবারক তো চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়। আমি জানো জুতা মোবারক ভালো করেই চিনি। তোমার মুর্শিদ কেবলার জুতা মোবারক, কি খবর, কই নিয়ে যাস? বাজানে আমারে দিছে। আমির খসরু তো তিনি তো মুরিদ, তো আবার মন্ত্রী, তো বেচবি? মন্ত্রী মুর্শিদ কেবলার জুতার ব্যাপারে বলতেছে বেচবি? তাই আমার মতো গরিব মানুষকে সিরা জুতা কিনতেছে, আবার হয় মন্ত্রী। আপনি কি কইতাছেন এটা? হ্যাঁ, বিক্রি করবি, আমি কিনবো। পীর মুরিদি কারে বলে? আমির খসরু রহমতুল্লাহি আলাই তিনি অনেক মুর্শিদি লেখছেন নিজামুদ্দিন আউলিয়া বাবার সম্পর্কে। মারহাবা। এখন সে এদিক সেদিক কত কিছু। আগের রাজা বাদশারা তো পীরের কাছে বায়াত হইতেন, নবী নবী করতেন। এই জন্যই কবি নজরুল গত 1900 শতাব্দীতে গজল লেখলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মা। মারহাবা কর। অনেক কারণ আছে তার মধ্যে, সেগুলি সেই দিকে আমি গেলাম না। অনেক রাজা বাদশারা এদিকে নামাজ পড়তো আর রাত্রে খালি নবী 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 করতো। তার মধ্যে সম্রাট শাহজাহান তিনিও নবী নবী করেছেন। সুলতান মাহমুদ গজনবী নবী 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 করেছেন। মারহাবা করেন। কবি নজরুল গজল তেমনি লেখেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। কি যেন বলতে চাচ্ছিলাম? জুতা মোবারক। তাকে বেচবি? পাগলা আমার মতো কম বুঝে তো বেচু। কয় টাকা? মন্ত্রী কে কয় টাকা? আপনি যা দেন। তাকে ঠিক আছে তাই দে, জুতা মোবারক দে, তুই বয় বা আমার লগে আয়। বাড়িতে যায়া আলমারি খুলছে, গনতে গনতে 100-200 টাকার বান্ডিল গনছে। স্ত্রী কয় কি ব্যাপার, কি হয়েছে, কি করবেন? আমার মুর্শিদ কেবলার জুতা মোবারক কিনবো। কয় কয় টাকা? কয় 100 বান্ডিল টাকা হয়েছে, 100 টাকা, 1000 টাকার নোট। তা কি খবর? কয় এখনো মুর্শিদ কেবলার জুতা মোবারকের দাম হয় না। স্ত্রীকে বললেন, স্ত্রী রে, তোমার আলমারিতে কি স্বর্ণমন্য কি আছে, ডায়মন্ড কি আছে? স্ত্রী বলে, স্বামী মনে হয় হাজা নফর মাজনুন, মনে হয় পাগল হয়ে গেছে। নাইলে 100 বান্ডিল মানে 1 কোটি টাকা। 1 কোটি টাকা নাকি ওনার মুর্শিদের জুতার দাম হয় নাই। আমারে বলতেছে স্বর্ণ কি আছে? স্বর্ণ বের করলেন স্ত্রী, তিনিও পীর ভক্ত ছিলেন। স্বর্ণ বের করার পরে দেখতেছেন কয়েকশো ভরি স্বর্ণ। হাসবেন কি বলে, আমির খসরু রহমতুল্লাহ আলাই বলেন, মনে বড় কষ্ট, বাজানের জুতা মোবারকের দাম দিতারলাম না। ওনাদের উসিলায় এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়েছি। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 26 পারায় বললেন, নবী তোমাদের মধ্যে আছে। বললেন কে? এখন আবার 21 পারায় বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তোমার জানের চাইতে কাছে আছে। ফেরেশতার আয়াত একটা পায়া না দেখা মান্না নিলাম। এখন নবী আমাদের মধ্যে আছে, ভিতরে আছে, কাছে আছে। এই আয়াত অলরেডি 2টা পেয়ে গেলাম। একটা পাইলাম জানের চাইতে কাছে,
আর একটা পাইলাম নবী আমাদের মাঝে। আর এক 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে কয়, নবী একদিন জিজ্ঞাসা করতেছেন, ইয়া আল্লাহ, লূত আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন, আরো নূহ আলাইহিস সালামের দোয়ায় বদদোয়ায় তার কম সব ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতরেও কি এরকম ধ্বংস করে দিবেন? আমার আল্লাহ কয়, ধ্বংস কইরেই দিতাম, কিন্তু পারতেছি না। আমার নবীকে কেন? 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে তাদেরকে আযাব দেব, আপনি না তাদের মধ্যে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল জিন্দাবাদ, আব্বা। তাহলে ফেরেশতার আয়াত পয়েন্টে পয়েন্টে কথা বলবেন। কোরআন হাদিস মুখস্থ করার বয়স নেই আপনাদের, এগুলো মনে থাকবে না যে কোরআনের এক আয়াত পায়া ফেরেশতা না দেখে মাইনা নিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আপনি জিগাইবেন, ভোট যে বেশি পায় হ্যাঁ কি এমপি, না যে কম পায় হ্যাঁ এমপি? এটা আমাকে ফরিদপুরে যে বেশি পায় হ্যাঁ এমপি হয়, আপনাকে দিকে মেম্বার যে বেলায় হয় ভোট বেশি পায় হয়তো মনে হয়, বেশি যে কম পায় হ্যাঁ তার মেম্বার হয় না। তাই এক আয়াত পাইছি, ফেরেশতা 2 জন 2 কান্দে আছে আল্লাহ দিলে। তা আমরা যদি কই ভাই দেখছেন, কইব যে দেখি নাই, তা কইলাম মানেন কা? কোরআনে পাইছি তো, কোরআনে তো জালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবাফি, কোনো সন্দেহ, এটা উত্তর দিয়া লাগবে। কিন্তু তাই মাশাআল্লাহ ভাই, আপনার এই দলিল শুনে খুব খুশি হইলাম যে কোরআনে কোনো সন্দেহ নাই। তাইলে একটা আয়াত পাইয়া ফেরেশতা না দেখে মান্না লাইলেন। তো নবীর কথা পাইলাম 9 পারার 19 পৃষ্ঠায় পাইলাম, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি আযাবটা কেমনে দিতাম, কেমনে গজব দিতাম তাদেরকে, আপনি না তাদের মধ্যে আছেন। তাহলে 9 পারায় একটা আয়াত পাইলাম, নবী আমাকে মধ্যে। এখন 21 পারায় পাইলাম নবী রুহু যতটুকু কাছে তার সে নবী কাছে আছে। মারহাবা কোন। আবার 26 পারার 15 পৃষ্ঠায় পাইলাম নবী আমাদের মধ্যে আছে। 3 আয়াত পাইলাম নবী জানের চাইতে কাছে, নবী মধ্যে আছে, নবী ভিতরে আছে। 3 আয়াত পায়া মানে না, 1 আয়াত পায়া মানে। এগুলা বোঝা যায় এদের ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আল্লাহ দয়া করে মোরে দিদার করো, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারেরও লাগিয়া নবী। দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো। আব্বা জানদারে ওই নবী রহমতুল্লাহ। তাইলে আজকে এই কথা মুখস্থ আয়াত করার সব বয়স আপনাদের নেই, কিন্তু এই কথা মনে থাকবো না যে 1 আয়াত পাইছেন ফেরেশতা 2 কান্দে আছে, এটা মানছেন একটা পায়া। আর আমরা নবী জানের চাইতে কাছে, নবী ভিতরে আছে, মধ্যে আছে, 3 আয়াত পাইছি। এখন আপনারা আরো তো আছে, এটা খালি আমি 3টা কইলাম। কামা আরসালনা ফীকুম রাসূলা। মারহাবা কোন। নামাজের আয়াত কোরআনে 82টা। কয়টা? এই তুমি কই যাও? নামাজের আয়াত কয়টা? পড়ার আয়াত 92। পরনের কথা কয়টা কোরআনে? জিকিরের দাওয়াত 286। একটু আগে বাবাই কইছে আল্লাহ আল্লাহ জিকির করছে। জিকিরের আয়াত, জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়। তাহাজ্জুদের দাওয়াত অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, মাত্র 1 জায়গায়। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দর করে বিশুদ্ধভাবে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে সম্ভবত 1 জায়গা বা আরেক জায়গা হইতে পারে। বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়। যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। আজকে এত জিহাদের দাওয়াত, জিহাদ কার বিরুদ্ধে করতেছেন? কই মায়ানমারে তো কোনো জিহাদ পাঠাইলেন না,
ইরানে কোনো জেহাদি পাঠাইলেন না, কথা কন্যা কি লেগা? জেহাদ করার মানুষ ফিলিস্তিনে পাঠাইলেন না, অথচ বাংলাদেশে 5 লক্ষ বা 6 লক্ষ মানুষ ঈদের না 2টা ঈদের নামাজ পড়ে। গত 3-4 বছর আগে দুলাভাই যদি গোয়েন্দারা না ধরতে পারতো, না জানি কত হাজার মানুষ মারা যাইতো। বোমা নিয়ে গেল জেহাদ করতে গেছে 6 লক্ষ মারে। নাউজুবিল্লাহ জোরে কোন। তাইলে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন আয়া পড়ছে, জুমার মসজিদে গেছে জিহাদ করতে, মিলাদের বক্স বানায়া, মিষ্টির বক্স বানায় মধ্যে বোমা। এই বাংলাদেশের ঘটনা। এখন জিহাদের আয়াত 42টা, কয়টা? খুব খেয়াল, এগুলো মনে রাখেন। জিহাদের দাওয়াত কোরআনে কয়বার? 42 বার। কয়বার? তাহলে জিকিরের দাওয়াত 286, নামাজের দাওয়াত 82, পড়ার দাওয়াত 92, বাবা মার খেদমতের দাওয়াত 10-12, রোজার দাওয়াত 10-15 জায়গায়, হজের দাওয়াত 15 থেকে 18 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত কোরআনের 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1 থেকে 2 জায়গায়। ও বাবা সুন্নিরা বাজানেরা কেন নবী নবী শিখায় গেল? বাজানরা মাজার শরীফে শুয়ে গেল কেন? তারা নবী নবী শিখায় গেল। এই কোরআনুল কারিমে রব্বুল আলামিন আমার হাবিবের দাওয়াত 1 জায়গায় দেয় নাই, 2 জায়গায় দেয় নাই, 10 জায়গায় দেয় নাই, 82 বার দেয় নাই, 92 বার দেয় নাই, 286 বার দেয় নাই, 42 বার জেহাদের আওয়াজ। তুমি কি লেখাপড়া করছো? জেহাদের দাওয়াত 42 বার পাইছো। নবীর দাওয়াত তো 42 বার নয়, নবীর দাওয়াত তো 200 বার নয়। কোথায় 82, কোথায় 1400? এদিকে গেলাম ওই না। হায় 1400 বার নবীর দাওয়াত এই কোরআনুল কারিমে। তাইলে নামাজ 82 বার, 82 দিয়া ভাগ দেন, ইজিক্যাল টু 17 বার আসবে। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড যদি কন, তাইলে নামাজের দাওয়াত স্টেজে 1 বার দিলে রসুলের দাওয়াত 17 বার হবে। জেহাদের দাওয়াত 42 বার, 42 দিয়া ভাগ দেন 1400 নবীর দাওয়াত যেহেতু 1400 কোরআনে, 1400 42 দিয়া জেহাদ দিয়া ভাগ দিলে ভাগফল আসবে 33। তাই জেহাদের কথা 1 বার স্টেজে বললে রসুলের কথা বলা উচিত কমপক্ষে 33 বার। এই জন্য আমি রওজা শরীফে গেলেই সুন্নি ভাইদের জন্য একটা নাত শরীফ হলো নিয়ে আসি। এইবার আমি লিখতে একটু দেরি হয়েছে। গত মাসের 7 তারিখে রাতের বেলা ফ্লাইট ছিল। আমি বাদ জোহরের নামাজ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়লাম। এই যে আকীদা, এই যে আকীদা, জোহরের নামাজ কার সাথে পড়লাম? নবীজির সাথে। কার সাথে? দেখেন আকীদা কত ডিফারেন্স। আর তারা কয় ওইটা আমাদের মুখে আনা সম্ভব না। নবীজির ব্যাপারে তারা যা বলে ওইটা আমাদের বলা সম্ভব। আর আমরা বলতেছি, আমি বলতেছি নবীর সাথে জামাতে নামাজ পড়লাম। এখন এটা পাইলাম কই? সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, ইয়াজিদ বাহিনী কারবালার ঘটনার পরেও কিন্তু তারা শেষ করে নাই নির্যাতন। আবার মদিনাতুল মুনাওয়ারায় আক্রমণের জন্য তারা আসলেন। আসার পরে শুধু 7000 না 700 সাহাবী, কোরআনের হাফেজ সাহাবী, সুবহানাল্লাহ, তাদেরকে শহীদ করে দিলেন এই ইয়াজিদ বাহিনী। আজকে ইয়াজিদের জন্য তোমাদের মায়া লাগে, ইমাম হাসান হোসেনের জন্য মায়া লাগে না। হ্যাঁ, এক পিসা বরিশালের এক পিসা, আমি নাম নিলাম না, নাম নিতে লজ্জা লাগে, কষ্ট লাগে মুখে আনতে। সে বলে ইয়াজিদ বড় ভালো মানুষ আছিল। গত 3 বছর না 4 বছর আগের ঘটনা, ভাইরাল হয়েছিল ব্যাপারটা। ইয়াজিদ তাহাজ্জুদ গুজার। কি গুজার? তুমি কি বিচার বোঝো বেটা? তুমি বিচার বোঝো? আমি আর আমার দুলাভাই ঝগড়া লাগছি। মানন আবু তাহের সাহেব, মনে হয়েছে না? আবু তাহের সাহেব না? মানন আবু তাহের সাহেব আর অলিউল আশিকি ঝগড়া লাগছে। বাজানে বিচার, বাজানে বলতেছে মানন অলিউল আশিকি, এটা মনে কষ্ট নিয়েন না, আপনাকে 2 জনের এই ঝগড়া, আবু তাহের মাওলানার কোনো দোষ নাই। খুব খেয়াল, যখনই এজিদের ভালো বলা হয় অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায়। বিচার বোঝেনি,
যখন বাজান বলছে আমরা দুই ভাই ঝগড়া লাগছি, আবু তাহের ভাই আর অলুল আশিকি, এখন বাজান মোহনপুরের বাড়িয়া দরবার শরীফ পিসা হুজুর কেবলা রায় দিছে, অলুল আশিকি মনে কষ্ট নিয়েন না, এই আপনাকে দুইজনের ঝগড়ার ব্যাপারে মাওলানা আবু তাহের সাহেবের প্রিন্সিপাল সাহেবের তেমন কোনো দোষ নাই, আমার দোষ আছে না, এটা কি বলার দরকার আছে? আর খুব খেয়াল বিচার বোঝেন কি দেখা জানে, যখনই বলছে মাওলানা আবু তাহের সাহেবের কোনো দোষ নাই, অটোমেটিক আমি দোষী হয়ে গেছি না? তা যখন বলা হয় এজিদ ভালো মানুষ আসিল, অটোমেটিক ইমাম হোসেন দোষী হয়ে যায় না? জান্নাত কি মামুর বাড়ি আমনে গো? জান্নাত। পরে এই কথা যখন আসছে, তখন আমি একটা জিদ করে একটা গজল লিখছি, জিদ করে একটা কারবালাতে, হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ঠিক নি রে? ঠিক নি রে? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম হাসান হাসানের কথা কি মসজিদের খোদ্দা ইমাম সাহেব কয় না? কয় না? ও এজিদের কথা কোনোদিন শুনছেন? আপনি এজিদের প্রশংসা করলেন, ইমাম হাসান হোসেনের প্রশংসা এলো না। এখন এটা কি লেখা কইছে? কই কমো আগামীকাল সকালবেলা আমনে পান্তা, আগে আমি তো পান্তা ভাত খাওয়ার নিয়ম নাই, আগে তো আমরা পান্তা ভাত খাইয়া প্রাইমারিতে গেছি, এককালে শুকনা মরিচ ভাইজা দিছে আর পিঁয়াজ আর কাঁচা মরিচ, আরে পান্তা ভাত মনে আছে? কি মজা বেলা, কিসের বিরানি বুরানি করার দিন। হ্যাঁ খাইয়া দেখেন, কালকে খাইয়া দেখেন, পান্তা ভাত, শুকনা মরিচ ভাজা আর পেঁয়াজ, আপনি লবণ দিয়া মাখা দেন, বিরিয়ানি ফেল। আমরা খায়া প্রাইমারিতে গেছি, এই ভাতই তো নাই। যাই হোক, কেন এত বছর পরে তার দাদাই কইল না, তার বাপে কইল না এজিদের ভালো, হ্যাঁ কইল কা? আগামীকাল সকালে পেঁয়াজ দিয়া পান্তা ভাত খাইবেন, আল্লাহ দিলে 12টার পরে রোস্ট আর পোলাও খাইবেন। আসরের সময় একটা ডেকুর বেরিয়েছে, দেখবেন পেঁয়াজের ডেকুর বেরিয়ে কথা আসে আসে না। আমি পরে কাল কি করেন কিরে, 12টার সময় বিরিয়ানি খাইলাম আর পোলাও খাইলাম, ডেকুর বাইরে পোলাও, পেঁয়াজের ডাবে রেখা, তাই জিদ কইরা আসরের সময় আল্লাহ দিলে এই কোরমা আর কাচ্চি ভাই আছে না, কাচ্চি ভাই খাইছে, ডেকুর বাইরে তবু কাচ্চির পেঁয়াজের বাইরে, মাগরিবের পর ডেকুর একটা বাইরেছে, এই পেঁয়াজের নেই। মানে সকালে যে পেঁয়াজ খেয়েছেন, এইটারে বিরিয়ানিতে ঢাকতে পারলো না, পোলাওতে ঢাকতে পারলো না, কাচ্চিতে ঢাকতে পারলো না, কোরমায় ঢাকতে পারলো না। কে কি এইটা আপনি যত কিছুই বলেন ঢেকে রাখা যায় না, একদিন আগে আর পরে যে যেটা সেটা তার মুখ দিয়ে বের হয়ে যাবে। পরে জিদ করে আমি গজল লিখছি, ইমাম হাসানের নানার নাম মোহাম্মদুর, নানি জানেন না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খালামণিদের নাম উম্মে কুলসুম, উম্মে রুকাইয়া, উম্মে জায়নাব, তার মায়ের নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুই এজিদের প্রশংসা করস বেড়া। পরে আমি আর একটা গজল লিখছি, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো আওলাদের। তো আমি বৃহস্পতিবার দাওয়াত রাখি না, শুনে আমার এই আব্বা বাবা অনেকদিন পর মুরব্বী পিসাব এখন আর পাই না, অন্তরের কথা বলছি। বললাম না ম্যাক্সিমাম আমার জুনিয়র যারা পিরালি করে এখন ম্যাক্সিমাম মানে কি বেশিরভাগ আমার সে বয়স কম। এক কদমে কি হাত দিতে পারি আমি? আজকে কদমে হাত দেওয়ার একজন বাজান পাইছি। তা আমি তো মনে করছিলাম আহসান সাহেব দাওয়াত দিয়েছে, বয়স কম হইব, এত দেখি শ্রদ্ধার পাত্র। আলহামদুলিল্লাহ বলো। তো শুধু আব্বার সম্মানে আমি ইরুয়াইন আসতেছি 7 তারিখে, মানে জেহাদি হুজুরের গ্রামে আর কি ইরমাইন, আচ্ছা ইরুয়াইন হ্যাঁ, মানে জেহাদি হুজুরের গ্রামে আর কি। এই চলতি মাসের আর 4 দিন পরে ইনশাল্লাহ
আমি আসবো এর ওয়াইনে আল্লাহ যদি বাঁচায়। আর বাজানের ওয়াদা দিয়ে গেলাম না, যেহেতু একজন বাজান অনেকদিন পর মিলছে, আল্লাহ মিলাইছে, আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু আমি ব্যস্ত আব্বা, ক্ষমা চেয়ে গেলাম আমি, কারণ বক্তার অভাব নাই। বাজানদেরকে গোপনে জিগায়েন বক্তা আছে কিনা। 3 জন ভাগে পাইছি মহিলা, এক একজনে কয়জন? কিরে মহাসিনের পোলা বিয়া করাইব? গুড্ডু। গুড্ডু কইরে পোলার নাম তুষার, কি রাফিদুল ইসলাম তুষার, গুড্ডু আমার নাতি। মারাবা কর, গুড্ডুর মারাবা কল দে বলে আমি কইছি তোরা কইস না। মানে ডাক নাম মারা করে ডাকে গুড্ডু, তাও গুড্ডু না কয় ভালো। তো যাই হোক, কথাটা জানি কেন আল্লাহ, মেয়ে একজনের ভাগে 3টা পড়ছে আদমশুমারি গণনায়। একজন পুরুষের ভাগে 3.5 জন মনে হয়, একজন পুরুষের ভাগে বাংলাদেশে 3.5 জন মেয়ে পড়ছে। কিন্তু মেয়ে বিয়া করাইতে যাই গেছে, আমার নাতি তুষারের বিয়া করাইব, 6 মাস ধরে মেয়ে খুঁজতেছে, ফোন দেখা বাজান দোয়া করেন মায়া পাই না। কিরে 3.5 জন বাঘে আব্বা, 3.5 জনে একজনে বাঘে পাইছি। মহাসিনে কয় আব্বা দোয়া করেন গো, কান্দা কান্দা মুখ কান্দসকা মায়া পাই না। আমি কই 3.5 জনে একজনের বাঘে পাই না তো। কি বুঝলেন? ওই যে দেন আবার মিলে 1.5 মাস ধরে ভাতিজারা বিয়া করবো, মায়া পাই না। বাবারে বাজানদের কাছে গোপনে জিগাইবেন, পায়ে ধরে বলে যে আপনারা আমার ইমানি ভাই। বক্তাও এখন বুঝা শূন্য দাওয়াত না দিলে সুন্নি জামাতের ইজ্জত যাবে। এইটা বুঝা শূন্য কিছু কোরআন হাদিস লাগবে। প্রত্যেক কথায় কথায় কোরআন হাদিস না বলুক আব্বা, অন্তত কিছু তো লাগবে। কিছু না থাকলে কি আমাদের ইজ্জত? হ্যাঁ, ইংরেজি কইলে যদি বড় হুজুর হয় তাইলে তাইলে এই লন্ডনের জোতা পালিশ যেই বেড়া করে সেই বাড়ি তো ইংরেজি কয়। কথা কর না কেলি, যেই বেড়ায় আমেরিকার, যেই বেটায় আমেরিকায় এই সুইপার বোঝেন, গু জমা হয় যেখানে, একটা খাস বাংলা, এই গু যেখানে জমা হয় এইটা সাফ করে যারা আমেরিকায় হেরাও খায়। হোয়াট ইজ দিস? কি বড় আলেম? আমেরিকায় সুইপারও কিন্তু ইংরেজি কয়, বড় আলেম নিরে বেড়া। আর আলেম কওয়া যাইব, তাইলে বোঝা যায় নো। কোরআন হাদিস আল্লাহ যাদেরকে দিয়া বলায় এদেরকে সম্মান করতে হবে। ইংরেজি ফটর কইলেই যায় বড় আলেম, নো নো, এগুলো মাথায় রাখতে হবে। তা আমি 10টায় বিদায় নেওয়ার কথা ছিল, আমি বাজানের দোয়া করবো না, এটা বাজানের ব্যাপার। আমি আর 39 মিনিট বেশি থাকতে গেলাম। হ্যাঁ, একটা মুর্শিদি মানানা জাফর সাহেব না, এই আমার খাদিমদারি করে খাওয়াইছে। কি করে খাওয়াইছে? খাদিমদারি কি করে খাওয়াইছে। এখন হ্যাঁ একটা মুর্শিদি শুনতে চাইছে। মারহাবা কোন মিয়া? কারণ কেন কেন মুর্শিদি শুনতে চাইল? দরবারে অলি, দরবারে আউলিয়া, ও দরবার है जिस दरबार में मुस्तफा मिल जाती है। दरबारे अली ओ दरबार है जिस दरबार में मुस्तफा मिल जाती है। दरबारे मुस्तफा ओ दरबार है जिस दरबार में खुदा मिल जाती है। এই জন্য অনেকগুলা মুর্শিদু আমি লিখেছি, অনেকগুলা মুর্শিদু আমি আমার বাজানদের জন্য লিখেছি। দয়াল মুর্শিদে তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। দয়াল বাজান তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব। বাজান আর মুর্শিদের ডাক্কা তাহাজ্জুদের সময় আমি কি করি না নিজেটা নিজে জানি না। বাজানে কইছে এই মাগরিবের সময় 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি, আপনি কিন্তু পড়েন নাই। এই বেটা আল্লাহ আল্লাহ 500 বার পড়ি, আপনি কিন্তু পড়েন নাই। এই বেটা
200 বার দুরূদ শরীফ পড়বে, আপনি 25 বারও পড়েন নাই, এখন আপনি কি করবেন? তাহাজ্জুদের পরে কইবেন তরিকতের আমল গুলো হয়ে যায় মন এলো মেলো, তরিকতের আমল গুলো হয়ে যায় মন এলো মেলো, রাগ করিলে কোথায় যাইব গো মুর্শিদ আল্লাহ রাসূল কে পাইব, দয়াল মুর্শিদ তুমি খুশি লে আল্লাহ রাসূলকে। হাজার লক্ষ মুর্শিদের ডাক্কা কইতেছেন, হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা, হাজার লক্ষ পাপের বোঝা হিসাবে হয় অনেক সাজা, তাই চরণে পড়ে থাকিব গো মুর্শিদ। আমার তো অনেক গুনাহ, তো এই জন্য আমি আপনাদের ছাড়বো না। তুমি বলবা নবীজিকে, নবী বলবেন আল্লাহ পাকে, তুমি বলবা নবীজিকে, নবী বলবেন আল্লাহ পাকে, সাজায় আমার নাহি থাকিব গো বাজান, সাজায় গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব, ওলিউল্লাহর মনের আশা পাইলে তোমার ভালোবাসা, আশিকি পাগলার মনে আশা পাইলে মুর্শিদের ভালোবাসা, নিশ্চিত নবীজির দিদার পাই গো মুর্শিদ। যেহেতু জাফর ভাই আমার একটু আগুন জ্বালায় দিছে, আগুন জ্বালালো নিভাবো ইনশাল্লাহ, কিন্তু রমজান মাসে গত মাসের 7 তারিখে রওজা শরীফের সামনে যে নাথ শরীফটা আমি লিখেছি, এইটা অন্তত 2 কুলি আপনাদেরকে নিয়ে কয়ে যাই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবান। যেই মদিনারে জান্নাতের মতো দেখা যায়, ওই মদিনা যাইতে করো মেহেরবানি, এটা কি একটু লাস্টে কওয়া যাব না? তাহলে এটা কেন, মানে প্রথম কলি না কই, তাহলে যাইতে করো মেহেরবানি এটা কইেন। মদিনা এই যে 7 তারিখে, এখনো 1 মাস হয় নাই, এই 7 তারিখে 1 মাস হইব, ঈদুন যেদিন নামো ওই দিন 1 মাস হইব ইনশাল্লাহ। মদিনা মদিনা জান্নাতি নমুনা, জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবান। সবাই ও আল্লাহ যাইতে করো প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির
বোঝে না শয়তানে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি। দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে, জাহান্নামের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো মেহের। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দলিল 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 হুল্লাত তিরমিজি হুল্লাত মিনাল হুলালিল জান্নাহ সুম্মা কুমু আইয়ামিনিল আরশি। নবীজি বললেন জান্নাতি ফেরেশতারা আমাকে নিতে আসবে, 70,000 দাঁড়াবে, মিছিল দিব ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন না না না, মিছিল দেওয়ার সময় এখনো আসে নাই, জুলুস করার সময় এখনো আসে নাই, কি করবেন? নবীজি বললেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। উম্মত রে, তোদেরকে আমি কত মায়া করি রে উম্মত। 70,000 ফেরেশতা আমারে নেওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে, কিন্তু আমি নবী যাব না। কি করবেন গো নবী? কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। তিরমিজি শরীফের হাদিস, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, তোদের জন্য আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায় থাকবো। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে। তিরমিজি সকলে মানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি। বাবা দোয়া চাই। ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই আমি বারবার মদিনাতে। আশিকি পাগলা ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো বারবার যাই সোনার মদিনাতে। দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে। পূরণ করো আরজি খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি। মদিন সবাই কোন মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা। আবার মদিনা মদিনা জান্নাতি নমুনা। যেতায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে, বাবারা ওই বিধান বাজানরা করেন, আল্লাহ বিধান করছে আমার নামাজে নবীরে সালাম দিবি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীর
মাল বুঝে না শয়তানে ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো। আব্বার কাছে দোয়া চেয়ে গেলাম, আমার পীর মুর্শিদ দুনিয়ায় আর নাই। এটা হয় না, এটা হয় না। হায় বাজান, আমি বৃহস্পতিবার দাওয়াত নেই না তো, এই জন্য আমি আগে মাইক ধরছি। আপনারা আমি মেহমান আপনাদের। আমি দরবারে প্রথম আসছি, আমি 30 বছর আলোচনা করি। 30 বছরে বাজানের কাছে আমি আসতে পারি নাই। আল্লাহ একটা উসিলায় আজকে মাওলানা হাসানের সাহেবের উসিলায় বাজানের কাছে আসছি। আমি অনেক দিন পর একজন মুরব্বী বাজান পাইছি, অনেক দিন পর। সবাই যুবক পিসাব, মুরব্বী পিসাব এখন পাওয়া মুশকিল। আপনারা এই মাহফিল আপনাদের জন্য সাজানো হয়েছে। আমি হয়তো আমি কিন্তু আবার শেষটাই তো ওয়াজ করি না। আমি যদি পরও করতাম সেটা হয়তো 10টা হয়তো ধরতাম, 10টায় ধরে 12টায় শেষ করতাম। কিন্তু সেটা আগে হয়তো 1 ঘন্টা আগে মাইক ছাড়তেছি, আর 9 মিনিট পর 11টা বাজবে। আল্লাহর রাস্তায় আমি মেহমান হিসাবে বলছি, আপনারা থাকলেই তো মাহফিলটার সৌন্দর্যটা থাকবে।